হ্যালো এভরিওয়ান, আমি জিসান চলে আসলাম নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজ বানাবো আমি পুঁটি মাছের ঝাল। এদিকে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছে। আমি লবণ হলুদ মাখি না আর ধুইও না, আমার গন্ধটা কাঁচা মাছের গন্ধ সহ্য হয় না। আর ওদিকে আমি পেঁয়াজ লঙ্কার যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 3টে বড় বড় আর 2টো টমেটো বড় বড়, এদিকে কাঁচা লঙ্কা অনেকটা। তো চলো এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক। আর গাইস, আমার কথা কিন্তু জড়িয়ে যায়, আটকে যায়, তুতলাই, তো এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা তো জানোই। এমন করে সবগুলো মাছ আমি ভেজে তুলে নেব। আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইটাতেই তেল দিয়ে কালি জিরে ফোড়ন দেব। আর গাইস, এই রেসিপিটা খুবই সিম্পল, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি। সবাই বলেছে অনেক টেস্ট হয়েছে, তো তোমরা ট্রাই করে অবশ্যই জানিও তোমরা রান্না করার পরে কেমন লেগেছে। তো কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু তেলটা ভালো করে কালি জিরাগুলো ভালো করে ভেজে নিয়ে ভালো করে তেলটা গরম করে আস্তে আস্তে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। চলো পেঁয়াজগুলো ভেজে নেওয়া যাক সুন্দর করে লাল লাল করে। আর গাইস, এখানে আমার ইনস্টা আইডিটা দেওয়া রইলো, তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো। খুব সুন্দর সুন্দর রিলস আপলোড করা আছে, আরও সুন্দর সুন্দর রিলস আপলোড করব। তো চলো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে হলুদ ঢেলে নিই। হলুদ শেষ হয়ে গেছে, তাই হলুদ ডিব্বাতে ঢেলে নেব। এদিকে প্রায় আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, তোমরা দেখে নাও, লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল হয়েছে, পুরো লাল হয়নি। আর এখন দিয়ে দেবো টমেটো। সুন্দর করে এখন টমেটোগুলো হালকা হালকা ভেজে নেবো, খুব একটা ভাজবো না, হালকা হালকা ভাজবো। ওই ধরে নাও 2-2.5 মিনিট ভাজতে হবে। তো টমেটোগুলো ভালো করে ভেজে নেওয়া যাক। চলো, তার সাথে সাথে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে যাও, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই তো আমার টমেটো ভাজা কমপ্লিট। এখন আস্তে আস্তে যা যা লাগবে ওগুলো দিয়ে দেব। এখনকার মতো আমি লবণ আর হলুদটা দিয়ে দেব, কারণ হলুদ আর লবণটা আগে দিতে হয়, তাই আগে দিলে আরও বেশি ভালো লাগে, বাকি মশলা পরে দিলে ভালো লাগে। তো চলো লবণ হলুদটা দেওয়া যাক, দিয়ে অল্প ভাজা ভাজা করে নেওয়া যাক। সুন্দর করে এখন ভেজে নেব, মানে একটু লাল লাল হবে ওভাবে ভেজে নেব। তো এই তো প্রায় ভাজা কমপ্লিট। এখন আস্তে আস্তে দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর এরকম পরে কাঁচা লঙ্কাটা দিলে কেন ভালো হয় আমি বলে দিচ্ছি। সবজিটা একটু ঝাল কমও হয়, আবার তোমাদের যদি যে ঝাল খেতে বেশি ভালোবাসে তারা চাইলে ঝালটা ডলে নিয়ে খেতে পারবে, এই জন্যই লঙ্কাটা পরে দিই। আর গ্যাসও কম হয়, তো তোমরাও এইভাবে করে দেখতে পারো। এমন করে বানালে সবাই খেতে পারবে বাড়ির। তো লঙ্কা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা হিসাবে দিয়েছি আমি এদিকে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দুটোই কমন, এই 3টে মশলা লাগবে। আর হলুদ ওদিকে তো আগে দিয়েছি দেখেইছো, তো কটা মশলা লাগবে, এর থেকে আর বেশি কিছু লাগবে না। তো খুবই সিম্পল রেসিপিটা, তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। সবাই বলেছে ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের। গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে যখন এরকম ফুটবে হালকা হালকা, তখন তোমরা মাছগুলো দিয়ে দেবে। তো আমার বানানো সবজিটাও প্রায় ফুটে এসেছে, এখন আস্তে আস্তে দিয়ে দেবো আমি মাছ। তো চলো মাছগুলো দিয়ে দেওয়া যাক। আর গাইস, আমি একা একাই ভিডিও করছি, একা একাই রান্নাটা করছি, সব কিছু একা একা করছি, এক হাতে রান্না করছি, এক হাতে ভিডিওটা করছি। আর আমি সেভাবে রান্নার ভিডিও করি না, তো এখন নতুন নতুন করছি রান্নার ভিডিওগুলো তোমাদের রিকোয়েস্টে। তো শুরুতে হয়তো কয়েকটা ভিডিও খুব একটা ভালো নাও হতে পারে, আস্তে আস্তে আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিওগুলো করার। আমার সবজি বানানোর ডান, এখন একটু তুলে নেব, বাবা ভাত খাবে তাই। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ কোয়ালিটিটা খুব একটা ভালো না। আর খেতেও অনেকটা ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে যেও কেমন হয়েছে রেসিপিটা। তো রেসিপিটা তো দেখালাম, এখন দেখে নাও গ্যাস পারটা, গ্যাসের ওখানটায় কি অবস্থা হয়েছে। একটু আগে গ্যাসটা মুছে নেওয়া হয়েছে সকালের দিকে আর কি, আর এখন আমি রান্না করার পরে গ্যাসের অবস্থা কি করেছি, জিরের গুঁড়ো টুড়ো ফেলে কি অবস্থা করেছি। আমার রান্না করলে বাসনও বের হয় প্রচুর, আর নোংরাও হয় গ্যাসের চুলোটা। আজকের এই ছোট্ট রেসিপি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। দেখো গ্যাস পায়ের অবস্থা আমি বললাম না, এই যে দেখাচ্ছি, দেখো কি অবস্থা হয়েছে। তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি যেভাবে বানালাম ওভাবে বানাও, অবশ্যই ভালো লাগবে আমি জানি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কি বলবো, টাটা, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার।